নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এখন একটু চা করব। আপনাদের দাদাভাইও চা খাবে আর আমিও চা খাবো, সেজন্য এখন একটু চা বসাবো। আর আজকে সকালে সেরকম কিছু রান্না নেই, রান্না করব না আজকে সকালে। আর আগের দিনের ডাল আর ভাত রয়েছে, সেই জন্য এখন আর রান্না বসাবো না। আপনাদের দাদাভাই ওটাই খেয়ে নেবে আর আর আমি খেয়ে নেব এখন চা। আর আমি তো সকালে ভাত খাই না, সেই জন্য আর ভাত বসাতে লাগবে না এখন। আপনাদের দাদাভাই ওই ভাতগুলোই খেয়ে নেবে, আগের দিনের ভাত কয়টা। আর দুপুরে গিয়ে রান্না করব। আপনাদের দাদাভাই আর আমার জন্য এখন একটু চা করে নেব। ঠিক আছে, তাহলে আমি চাটা করে নিই, তারপরে আবার কথা বলছি। আর তিতলি পড়তে আসবে একটু পরেই, ওকে আবার পড়াতে বসবো, তারপরেই দুপুরে রান্না করব ওকে ছুটি দেওয়ার পরে। ঠিক আছে, তাহলে চাটা বানিয়ে নিই। আর এখন কিন্তু মেঘলা ভাব কেটে গেছে, এখন কিন্তু পুরো রোদ উঠেছে। আজকের থেকেই গরম পড়বে আবার, মানে গরম পড়লে তো আবার সে আগের মতনই অবস্থা হবে। মাঝে কদিন ঠান্ডা দিয়ে গেল, এখন আবার গরম পড়ে যাবে। আর আমরা তো নিচের ঘরে রয়েছি, মা বাড়িতে নেই জন্য, মা দিদিদের বাড়িতে গেছে, সেই জন্য আমাদের নিচের ঘরে থাকতে হচ্ছে। আর ওদিকে চা হচ্ছে, আর আমি আপনাদেরকে আমাদের এই সাইডের বাগানটা দেখাচ্ছি। আমাদের বাড়ির পাশে কিন্তু পুরোই বাগান। নিচের ঘরে থাকলে পরে বাগানটা আরও ভালোভাবে বোঝা যায়। এই সাইডে লেবু বাগান রয়েছে, আর এইদিকে রাস্তা রয়েছে, এদিকে গাছ টাছ রয়েছে। ঠিক আছে, তাহলে পরে আবার কথা হচ্ছে। চাটা বানিয়ে নিই, তারপরে চাটা তো ওদিকে হচ্ছে। এই যে সব বাসন, আগের দিনের বাসন, রাত্রে মাজা হয়নি, সেই বাসন। এই যে তিতলি পড়ে যাবে, তারপরে মাজবো। এখন পড়তে চলে আসবে, তো ওই জন্য এখন আর মাজতে বসবো না। এখন চাটা খেতে খেতেই তিতলি পড়তে চলে আসবে। আর এই যে দেখুন, এদের উৎপাত খুব পরিমাণে, মাকড়সা আরশোলা। ঠিক আছে, তাহলে চাটা খেয়ে নিই। কই ওঠো, এই যে চা, ওঠো, চা নিয়ে এসেছি, ওঠো তাড়াতাড়ি। এই যে ডেকে ডেকে তুলতে হলো ঘুমের থেকে, তাকাতে পারছে না ঘুমের ঘরে। তিতলিকে পড়িয়ে ছুটি দেওয়ার পরে আমি এই যে চলে এসেছি এখন উপরের ঘরে, উপরের ঘর পরিষ্কার করার জন্য। কেননা উপরের ঘর এখনও ঝাড় দিইনি, সেই জন্য এই যে উপরের ঘর ঝাড় দিয়ে ঘর মুছেও নিয়েছি। আর আমি নিচে কিন্তু ভাত বসিয়ে এসেছি উপরের ঘরে এই কাজগুলো করতে আসার জন্য। নিচে ভাত বসিয়ে রেখে তারপরে উপরে এসেছি এই কাজগুলো করতে। আর ভিডিও আপলোডে দিয়ে আমি বাসনগুলোও মেজে নিয়েছি, সব বাসন মেজে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আপনাদের দাদাভাই একটু মাংস নিয়ে এসেছে, এখন এই মাংসটা রান্না করব। আর ভাত হয়ে গেছে আমার রান্না করা, আর এখন এই মাংসটুকু রান্না করে নেব। আর আজকে মাংসর রেসিপিটা দেখাবো না, কেননা আগেই তো আপনাদেরকে মাংসর রেসিপি দেখিয়েছি, সেই জন্য আজকে আর মাংসের রেসিপি দেখাবো না। ঠিক আছে, তাহলে রান্না করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে চিকেন রান্না হয়ে গেছে, আর আগের দিনের রয়েছে একটু মাছের ঝোল, আর আছে ডাল। এটাই আজকে দুপুরের মেনু। আর এইদিকে আমার রান্নাঘর মুছে, থালা বাসন মেজে, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন যাব স্নানে, তারপরে এসে লাঞ্চ করব পরে। এখন এই যে দুপুরের লাঞ্চ করতে চলে এসেছি। আর দুপুরের লাঞ্চে রয়েছে আজকে, ওই যে বললাম যে তখন আজকে মেনুতে যেগুলোই ছিল সেই সবই রয়েছে। আর শুধু আজকে চিকেনটাই রান্না করেছি, আর কোনো কিছু করিনি। আর ভাত করেছি, ভাত এখানে আগের থেকে রেখে গেছিলাম। এই যে ভাত রয়েছে, আর লেবু, আর আগের দিনের রয়েছে একটু মানে লাউ পাতা ভর্তা, ওটা দেখাইনি, ভুলে গেছিলাম দেখাতে। এই যে রয়েছে লাউ পাতা ভর্তা। ঠিক আছে, তাহলে আমরা লাঞ্চ করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে।
দুপুরে লাঞ্চের পরে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি যে এখন বেলা অনেক চলে গেছে, এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। একটু চা করব এখন। মনে হচ্ছে আমার শরীরটা এমনি ভালো লাগছে না অনেকক্ষণ থেকেই, মানে মাথা যন্ত্রণা হচ্ছে, আর মানে গাটাও ম্যাচ ম্যাচ করছে, মনে হচ্ছে জ্বর আসবে, মাথাটা খুব ধরে রয়েছে। ওই জন্য এখন এই যে রান্নাঘরে এলাম, একটু লাল চা করে নেব। শরীরটা খারাপ লাগছে ভীষণ, মনে হচ্ছে কি জ্বর আসবে, গাটাও গরম হয়েছে, জ্বর আসার মতনই হয়েছে। একটু চা করে নি, দেখি লাল চা একটু কড়া করে চা খেলে দেখি একটু ভালো লাগতে পারে। ঠিক আছে, দেখি আমি চাটা করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। চায়ের জল বসিয়ে দিয়েছি আর চাটা করে নেব। আপনাদের দাদাভাই গেছে মাঠে ক্যারাম বোর্ড খেলতে, আমি বাড়িতে একাই আছি, সেই জন্য ওই 1 কাপই চা বসিয়েছি। আর আপনাদের দাদাভাই এলে তারপরে গিয়ে রাত্রে রুটি করব, দুপুরের মাংস রয়েছে, আর রুটি করে নেব রাত্রে, তাহলে রাত্রের ডিনারটা হয়ে যাবে। আপনাদের দাদাভাইয়ের জন্যই শুধু রুটি করব, আমার জন্য ভাত রয়েছে, আমি ভাত খেয়ে নেবো, আর আপনাদের দাদাভাইয়ের জন্য শুধু 4টে রুটি করব রাত্রে। ঠিক আছে, তাহলে আমি চাটা করে নিই, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা বলছি। চা করতে করতে আমার মা ফোন করলো, তারপরে মার সাথে আবার একটু কথা বললাম। আমার মা আবার মামা বাড়ি গেছে, তাই মা ফোন করলো। মামার শরীর ভালো না, মামার ডাক্তার দেখাতে গেছিলো আজকে, মা আর বোন বাড়িতে ছিল, তাই মার সঙ্গে কথা হচ্ছিল, তাই কথা বললাম, তারপরে এখন রাখলাম। আর এইদিকে আমার চাটাও হয়ে গেছে। আর এই যে আমি চা নিয়ে সামনের ঘরে চলে এলাম, এখন চাটা খেয়ে নেব। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে, এখন আমি চাটা খেয়ে নিই, আর রাত্রে রুটি করার সময় আপনাদের সাথে কথা বলবো। এখন রুটি করতে চলে এসেছি, আর আপনাদের দাদাভাইও বাড়িতে এসেছে, সেই জন্য ও একটু ভিডিওটা করে দিচ্ছে। আর ও কিন্তু বেশিরভাগ ভিডিও করে দেয় না, আমি একা হাতে ফোনটা ধরে ভিডিওগুলো করি, আর আজকে ওকে বললাম, সেই জন্য ও একটু ফোনটা ধরে দিল। আর এইদিকে আমি রুটি বানাচ্ছি, আর আপনাদের দাদাভাই তো ওই যে বললাম যে ভিডিও করে দিচ্ছে। আর আজকের রুটিগুলো কিন্তু সেরকম ফোলেনি, কেননা রুটি বানানোর ইচ্ছা আমার একদমই ছিল না, শরীরটা একদমই ভালো লাগছিল না, সেই জন্য। আর এদিকে রুটি বানানোও হয়ে গেছে আমার, এখন আমি এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন যদি পরিষ্কার করা না হয়, তাহলে এই যে আটার গুঁড়িগুলো সব পুরো ঘরে মানে ছড়িয়ে ছিটিয়ে যাবে আর পায়ে লাগবে, সেই জন্য এই যে আমি মানে টেবিলটা মুছেও নিলাম আটাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে। এখন আপনাদের দাদাভাই রুটি উল্টাতে গিয়ে ছিঁড়ে ফেলেছে রুটি, রান্না তো এমনি করতে জানে না, তারপরে এই যে রুটির এই অবস্থা করে দিয়েছে। এখন আপনাদের দাদাভাই তাল মিস্ত্রি ভিজিয়ে রাখবে জলে, কালকে সকালে খাওয়ার জন্য। ওই যে এখন তাল মিস্ত্রি কৌটাটা নিয়ে যাচ্ছে। অল্প জলে দিও, বেশি জল দিও না। আমাদের নিচের ঘর মানে কমপ্লিট হয়নি এখনও ঠিক করে, সেই জন্য এরকমই দেখতে পারবেন, কেননা ওই পাশে আবার নতুন করে বাড়ানো হয়েছে, এই ঘরটা ছোট ছিল, তারপরে আবার একটু বাড়ানো হয়েছে, সেই জন্য দেয়ালগুলো এরকম। এখনও নিচের ঘরে অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো হবে, আর কিছুদিন পরের থেকেই শুরু হবে নিচের ঘরের কাজ। আর আপনাদের দাদাভাই এই যে তাল মিস্ত্রি নিচ্ছে, এখন জলে ভেজাবে, সেজন্য। বেশি দিও না, অল্প করেই দাও। বেশি মিষ্টি হয়ে যাবে অত ভেজালে।
ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে ডিনারের সময়। আর আমার তো রুটি বানানো হয়ে গেছে, ওইদিকে রুটিগুলো বানিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে পরে আবার কথা হবে আপনাদের সাথে। এখন আমরা এই যে রাতের ডিনার করতে চলে এসেছি। আর ডিনারে রয়েছে, আমি তো ভাত খাবো তখন বললাম, আর এই যে চিকেন রয়েছে দুপুরের, আর এই যে ডাল রয়েছে, আর এই যে চিকেনের একটু গ্রেভি রয়েছে। এটাই আমরা এখন ডিনার করে নেবো। আর আপনাদের দাদাভাইয়ের জন্য তো রুটি বানিয়েছি, এটার মধ্যে রুটি রয়েছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।